ইনসাফ কায়েম করার সংগ্রাম যতদিন থাকবে পৃথিবীতে ততদিন শরীফ ওসমান হাদিদের লড়াই চলবে। আজ যদি শরীফ ওসমান হাদির বিচারটা না হয় তাহলে আমাদের এটা বাংলাদেশের নিরাপত্তার জন্য একটা হুমকি। শহীদ শরীফ ওসমান হাদি তিনি যে আদর্শ লালন করতেন, তিনি যে ন্যায় ও ইনসাফের কথা বলতেন, তিনি যে কালচারাল আগ্রাসনের কথা বলতেন, তিনি যে মানুষের অধিকারের কথা বলতেন, তো সেই অধিকার আসলে এটার কোনো আসলে বাউন্ডারি নেই, এটার কোনো সীমারেখা নাই। এটা পৃথিবী থেকে, বাংলাদেশ থেকে সারা পৃথিবীর মানুষের জন্য তার যে আদর্শ, তার যে চিন্তা ভাবনা সেটা ছিল। প্রত্যন্ত অঞ্চলে পাহাড়ে এখনও যেসব জায়গাগুলোতে আপনার পাহাড়ি অঞ্চলে এখনও ইনসাফ কায়েম হয় নাই। তো ইনসাফ পৃথিবীতে যতদিন থাকবে, ইনসাফ কায়েম করার সংগ্রাম যতদিন থাকবে পৃথিবীতে ততদিন শরীফ ওসমান হাদিদের যে যে লড়াই, সেই লড়াই চলবে। আমরা শরীফ ওসমান হাদিদের উত্তরসূরি হিসাবে এই পার্বত্য অঞ্চলে, এই পাহাড়ের ছোট্ট নগরীতে এসে আমরা আমাদের এখানেরও এই ইনসাফের লড়াইটা চালিয়ে দিতে চাই, সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে দিতে চাই। শহীদ শরীফ ওসমান হাদি আমাদের একজন সহযোদ্ধা, তার আত্মত্যাগ বলবো আমি। তারপরেও যেহেতু আমাদের এখনও বাংলাদেশের মধ্যে বিচার ব্যবস্থাতে তার খুনিকে এখনও ধরা হয় না, এটা বাংলাদেশের বিচার ব্যবস্থার জন্য একটা হুমকি স্বরূপ। দেখা যাচ্ছে যে শরীফ ওসমান হাদিকে হত্যা করে একজন চলে গেছে, সরকার তারা ধরতে পারতেছে না বা কোনো ব্যবস্থা নিতে পারতেছে না। পরবর্তীতে দেখা যাবে বাংলাদেশে এমনই গুম খুন হত্যা হইতেই থাকবে, কিন্তু সরকার কিছুই করতে পারবে না। আজ যদি শরীফ ওসমান হাদির বিচারটা না হয় তাহলে আমাদের এটা বাংলাদেশের নিরাপত্তার জন্য একটা হুমকি। আর আমরা পার্বত্য অঞ্চল থেকে হয়তো আমরা যাইতে পারতেছি না, আপনার হাদির বিচারের জন্য ইনকিলাব মঞ্চের সাথে আমরা যুক্ত হতে পারতেছি না, কিন্তু আমরা পার্বত্য বান্দরবানের লামা উপজেলা থেকে হাদির সম্পূর্ণ বিচারের দাবিতে আমরা আমাদের সাংস্কৃতিক যে আন্দোলনটা সে চালাই যাব। আমরা আমাদের গ্রাফিটির মাধ্যমে, আমাদের প্রত্যেকটা ফেসবুকের পোস্টের মাধ্যমে আমরা হাদির বিচারটা চেয়েই থাকবো।